আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছো? আজকে আমি রান্না করব কচুর বই দিয়ে বেগুন দিয়ে ঝোল। আমি রান্নাটা সম্পূর্ণ মাটির চুলায় করতেছি। এখানে আমি পেঁয়াজ ভেজে নিয়েছি। পেঁয়াজের মধ্যে পেঁয়াজটা আমি লাল লাল করে ভাজা করব, তারপরে একটু জিরা দিব, কারণ আমাদের এখানে তেলানিতে আমরা জিরা দেই, এতে মাছটা আরও সুস্বাদু আসে, তরকারিটা আরও মজা লাগে। পেঁয়াজটা আমি লাল লাল করে ভেজে নেব আগে। ভেজে নিয়ে এখানে আমি অ্যাড করে দিব রসুন, আদা রসুন বাটা। আদা রসুন বাটাটা আগে তেলের মধ্যে আমি ভেজে নেব, তাছাড়া কেমন একটা গন্ধ লাগে। আর আজকে আমি রান্না করব শুকনা মরিচ একদম ব্লেন্ডার করে নিয়েছি, সেটা দিয়ে এই দুইটা আমি আগে সুন্দর করে কষে নেব। আমরা গ্রামের মানুষ ভাই, আমাদের মাটির চুলার রান্নায় আমরা বেশিরভাগ খেয়ে থাকি, কারণ গ্যাসে রান্না করলে ওটা আমাদের স্বাদ লাগে না। কিন্তু মাটির চুলায় যখন আমরা রান্না করি তখন আমাদের তরকারির স্বাদ দ্বিগুণ হয়ে যায়, খেতেও মজা লাগে। এখানে আমি আস্তে আস্তে সব কিছু অ্যাড করে দিব। একটু হলুদ অ্যাড করে দিব, এরপরে আমি লবণ একটু অ্যাড করে দিব। সব কিছু মানে একটা ঝোল রান্না করতে কি কি লাগে সম্পূর্ণই। শহরের মানুষটা বুঝতে পারবে না যে মাটির চুলার রান্নাটা কত স্বাদ খেতে। একমাত্র গ্রামের মানুষেরাই বুঝবে যে মাটির চুলায় রান্না করলে তরকারির স্বাদটা কীরকম দ্বিগুণ হয়ে যায়। আজকের ভিডিওটা আমার একটু লং হয়ে গেল, কিন্তু এর আগে আমি মাটির চুলায় রান্নার ভিডিও ছাড়িনি, তো ইনশাল্লাহ এখন থেকে আমি সব সময় মাটির চুলার রান্নাটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। একটু সাদা ফলও দিলাম, কারণ সব সময় মাছ রান্না করলে দেখবে কেমন একটা আস্তে আস্তে কীরকম লাগে। আর 2-3টা সাদা ফল দিলে এই জিনিসটা আর হয় না, তরকারির ঘ্রাণটাও সুন্দর হয় আর একটু সুস্বাদু হয় তরকারি। দেখো কালারটা কত সুন্দর আসছে, একদম লাল টকটকা। এই জন্য আমি শুকনা মরিচ যেটা ওটা ব্লেন্ডার করে নিছি, নিয়ে ওটা দিয়ে রান্না করছি। আমার মশলা কষা প্রায় শেষ, তেল উঠে এসেছে, এখন আমি তরকারিটা দিয়ে দিব। দেখো তরকারির কালারটা কত স্বাদ সুন্দর, খেতেও অনেক স্বাদ। আশা করি কালারটা দেখে তোমরা বুঝতেই পারছো যে কালারটা কত সুন্দর আসছে। আসলে ফেসবুকের এই পেজ খোলার জার্নিটাও এত সহজ না, যে একটা পেজ খুললাম আর তাতে ইনকাম করলাম। জার্নিটা অনেক কঠিন। আমার মতো মা বোনেরা যারা এই জার্নিটা পার করছে একমাত্র তারাই বুঝবে যে এই জার্নিটা কত কষ্টের। কষানোর জন্য আমি একটু পানি দিয়ে দিলাম, এখানে কষতে থাক। মাটির চুলার রান্না তো, মাটির চুলার রান্না যে খাইতে একমাত্র বোঝে যে কতটা স্বাদ। তো ঝোলটা ফুটে এসেছে, এখন আমি ভাজা মাছগুলো এর মধ্যে আস্তে আস্তে দিয়ে দিব। কাল আপনাদের ভাইয়া রুই মাছ নিয়ে আসছিল, সেই রুই মাছই আমি ভেজে আজকে রান্না করছি। আমরা গ্রামের মানুষ ভাই, শহরের মতো সব সময় আমরা গ্যাসে রান্না করতে পারি না। আমরা বেশিরভাগ সময় আমরা মাটির চুলায় রান্না করি, এতে তরকারির স্বাদও হয়, সুস্বাদুও হয়। এখানে কষতে থাক, আমি বাকি কাজগুলো করে আসি। দেখো আমার রান্নাটা প্রায় শেষের দিকে।
এত সুন্দর ঘেরান বের হয়েছে, আর কচুর বইগুলো সব সেদ্ধ হয়ে গেছে। ঘ্রাণটা তো তোমাদের বোঝাতে পারবো না, তোমরা তরকারি দেখেই বুঝতে পারছো যে কতটা লোভনীয় হয়েছে। দেখো, তোমাদের একটু কাছ থেকে দেখানোর চেষ্টা করছি আমি। সম্পূর্ণ হয়ে যাওয়ার পর আমি তোমাদের কালারটা দেখাবো। দেখো আমার তরকারির কালারটা কত সুন্দর, খেতেও মাশাআল্লাহ অনেক সুন্দর। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবে।